হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে এসইসি হিস্ট্রি সাজেশন নিয়ে আমি আলোচনা করব। 2024-25 সালের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, এই সাজেশনটা কিন্তু আমরা দুটো পার্টে দেব। 10 এবং 5-এর জন্য একটা পার্ট এবং পরবর্তীতে 2-এর জন্য আরেকটা পার্টের সাজেশন আমরা দেব। তো আজকে আমরা 10 এবং 5-এর আলোচনা করব। তোমাদের বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 699 টাকা, পুরো প্যাকেজিং 6টা সাবজেক্টের। যদি কেউ একটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি নোটস নিতে চাও সেক্ষেত্রে 199 পড়ছে। দুটো সাবজেক্ট যদি কেউ নিতে চাও তাহলে 299 দিতে হচ্ছে। তিনটে সাবজেক্ট যদি কেউ চাও 399। এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। চলো জেনে নেই প্রথমত 10 নম্বরে কি কি প্রশ্ন আমাদের এবার পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, ভারতের সংগ্রহশালার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোন সংগ্রহশালা বা মহাপেজখানার ভ্রমণ ও দর্শন সংক্রান্ত বিষয়ে তোমার অভিজ্ঞতার কথা লেখো। নেক্সট, ভারতে মহাপেজখানার উন্নতির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লেখাগার বলতে কি বোঝো, লেখাগারের শ্রেণীবিভাগ করো। নেক্সট, মহাপেজখানার সংজ্ঞা লেখো। ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কি তা আলোচনা করো। নেক্সট রয়েছে সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সমাজে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। নেক্সট, সংগ্রহশালার সংরক্ষণ এবং প্রদর্শন সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতের জাতীয় মহাপেজখানা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তোমার মতে শিক্ষা ব্যবস্থার প্রসারে আর্কাইভ দ্বারা কি কি ভাবে প্রচার করা যেতে পারে তা আলোচনা করো। নেক্সট আমরা চলে আসবো প্রশ্নমান 5-এর জন্য। প্রশ্নমান 5-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, গ্রন্থাগার ও মহাপেজখানার মূল পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো। নেক্সট, ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কিভাবে সংগ্রহ করা যায়। নেক্সট, ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উত্তর ও ঔপনিবেশিক ভারতের জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়ায় কি কি অসুবিধা হতে পারে। নেক্সট রয়েছে মহাপেজখানা তথ্যাদি সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি তা আলোচনা করো। নেক্সট রয়েছে লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে। নেক্সট, ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইতিহাস গবেষণায় কোচবিহার প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। নেক্সট, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেজখানার নথিপত্র সংরক্ষণ করতে। নেক্সট, সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী লেখো। নেক্সট রয়েছে ভারতের জাতীয় মহাপেজখানায় নথিপত্র কিভাবে সংরক্ষণ করা যায়। নেক্সট, ডিজিটাল আর্কাইভ মানে কি, এটি প্রাচীন সময়ের অধ্যয়নে কিভাবে সাহায্য করে। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনা আর্কাইভের গুরুত্ব বর্ণনা করো। তো এই ছিল তোমাদের 10-এর এবং 5-এর সাজেশনস গুলো। আমরা আগামীকালকেই নিয়ে আসবো তোমাদের জন্য 2 মার্কসের যে সাজেশন গুলো থাকবে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।